আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আজকে ডেট হচ্ছে গিয়ে রোববার 6 এপ্রিল, বাংলা চৈত্র মাস। প্রথম আলোতে একটা ফিচার দেখতে পেলাম, যদি হতে চাই কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি এই লেখাটা পড়লাম, তখন আমার মধ্যে আসলো যে আমি এটা তার একটু গভীরভাবে পড়ি। তো আমি একটা রিভিশন দিলাম, বিভিন্ন কালার দিয়ে মার্কিং করলাম। তো ভাবলাম যে এটা আমার জন্য শেয়ার করি। আমার জন্য এটা আমি একটু সেকেন্ড টাইম থার্ড টাইম পড়ি, এবং আমি কেন এই পেজটাকে গুরুত্ব দিয়েছি তো সেটা ব্যাপার ডিসকাস করবো। এটা পড়ার আগে ইনফ্যাক্ট যদি হতে চাই কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্যাক্ট আমি হতে চাই। আচ্ছা, কেন হতে চাই সেটার ব্যাপারে আমি কিছু জিনিস শেয়ার করব। আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই কারণ আমার বিষয়গুলো হচ্ছে গিয়ে আমার কী কী স্ট্রেংথ আছে, আমার কী কী দুর্বলতার দিক আছে, আমার অবজেক্টিভ কী কী সেটা বলে তারপরে আমি এই কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে লেখক কী বলেছে তার সারমর্মটা আপনাদের কাছে তুলে ধরব। তো আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই কারণ আমার স্ট্রেংথ হচ্ছে কি আমার প্রচুর আইডিয়াজ আছে এখানে অ্যাগ্রোর উপরে। এটা আমার যে ভিডিওসগুলো আছে প্রায় 1000-এর উপরে ভিডিও আছে। আমার প্রতিদিন একটা করে ভিডিও যায় অ্যাগ্রো রিলেটেড মোস্টলি। আমার স্ট্রেংথ আছে এখানে পিফাউল বা ময়ূর সম্পর্কে আমার প্রচুর ভিডিওস আছে, 30টারও বেশি। আমার গরু নিয়ে আমার প্রচুর স্টাডি আছে, মুরগি নিয়ে আমার এটা নিয়ে একটা বই লেখার একটা পরিকল্পনা আছে, ইট ইজ অলমোস্ট অন দি ওয়ে। তারপরে হচ্ছে গিয়ে বোয়াল ফিশ নিয়ে। আচ্ছা, বল ফিশ নিয়ে বিস্তারিত বলবো, আমাকে এটা কেন বলছি আর কি, এটা নিয়ে একটু আলোচনা করব পরে। কচুর লতি নিয়ে আমি বিস্তার পড়াশোনা করে কচুর বাগান করেছি, ডাক ফার্মিং করছি, এবং এটা একটা সমন্বিত খাবার, ডাক ফার্মিং এবং কচু দুইটা একই জমির উপরে। তো এই যে বল ফিশ কন্টেন্ট, এটার সাথে একটা সম্পর্ক আছে। আজকে আমার একজন ফেসবুকের পরিচিত, তার সাথে আপনার সামনাসামনি দেখা হচ্ছে, নূর শিকদার নামে একজন ভদ্রলোক। সে বোয়াল মাছ কিনেছে, বোয়াল মাছ কেনার পরে সে বোয়াল মাছে কোনো স্বাদ পায়নি। তো প্রায় 4 কেজি ওজনে বোয়াল মাছ কিনেছে। আমরা জানি একটা বোয়াল মাছের ওজন প্রায়, ওজন অনুযায়ী দাম প্রায় 900 থেকে 1300 কেজি প্রতি। তো এটা করেছে। তো আমি এই বোয়াল মাছ নিয়ে বাংলাদেশে এককভাবে আমার একজন ফিশারিজ সায়েন্সের একজন সরকারি কর্মকর্তা আমাকে বলেছেন যে উনি এর আগে দেখেন না যে বোয়াল নিয়ে এককভাবে কোনো চাষ করে। তো এই ভিডিওটা আমি ওই নূর শিকদার, যে আমার সোশ্যাল প্ল্যাটফর্মের একজন ফ্রেন্ড, তার সাথে আমি ওটা শেয়ার করেছি যে আমি কীভাবে বোয়াল মাছের চাষ করছি। তো যাই হোক, এইটাই আমাকে প্রেরণা দিল যে আমি এটা নিয়ে একটু লিখি। বোয়াল মাছটা লিখতে গিয়ে আমার একটা কন্টেন্টটার দরকার আছে, বিকজ এগুলো যদি আমি কন্টেন্ট আকারে না করতাম আজকে তাকে লিঙ্কগুলো দিতে পারতাম না। আমার উইকনেস হচ্ছে গিয়ে আমার আইটিতে দুর্বল, আমি ল্যাপটপে একদম পারি না, এডিট পারি না, আমি র ভিডিও দিই। এটা সুন্দর হোক বিষয় না, বাট আমি মনে করি একসময় যারা মানে ভালো জিনিসের হচ্ছে গিয়ে সোর্স একদিন না একদিন হবে। আমি কোনো এডিট তেমন পারি না বললেই চল, অলমোস্ট জিরো। আমার অবজেক্টিভ কী কী, কন্টেন্ট ক্রিয়েটার আমি হতে চাই। আর আমার হওয়ার পেছনের কারণগুলো কী কী, 1 নম্বর কারণ হচ্ছে কি, এটা হচ্ছে স্টোর হাউস অফ ইনফরমেশন ফর মি অ্যান্ড আদার্স। তারপরে 2 নম্বর হচ্ছে এটা নলেজ শেয়ারিং, আমি প্রত্যেকটা জায়গায় বলি এটা আমার নলেজ শেয়ারিং সেশন। আমার একটা যে জিনিসটা জানি এটাকে অন্যর মধ্যে একটু ছড়িয়ে দিতে চাই। 3 নম্বর হচ্ছে কি, আমি অথেন্টিক ইনফরমেশনটা আমি মানুষকে দিতে চাই। কারণ এই অনলাইনের যুগে সত্যিকার অর্থে আমিও অনলাইন থেকে কিছু ডাটা যখন নিতাম আমি অনেক সময় কনফিউজড হয়ে যেতাম। তারপর হচ্ছে গ্রোয়িং আ পেজ টু লঞ্চ আফটার 5 ইয়ার্স। আমার একটা অবজেক্টিভ আছে, আমি 5 বছর পরে আমার পেজটা যাতে রিচ হয়, অর্থাৎ আমার যেন একটা অ্যাগ্রো অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়, আমার এই জিনিসগুলো যাতে মানুষ দেখে,
বা বোঝে, আমাকে যেন ওই যে বিক্রি করার জন্য হন্যে খুঁজতে না হয়। আমার ভিডিওটা আজকে একটু লম্বা হবে, আমি এটা শুধু আমার ইউটিউবে রাখবো। আমার একটা টার্গেট আছে 100K সাবস্ক্রাইবার যেন আমার এই আফটার 5 ইয়ার্স হয়। আর অ্যাগ্রো প্রোডাক্ট এটা প্ল্যাটফর্ম আমার, এগুলো অবজেক্টিভ। তো এটা করতে গিয়ে আজকে পেপারে আমি দেখলাম যে একজন ভদ্রলোক, আমি ওনাকে অবশ্যই চিনি না, এই ভদ্রলোক নামটা ইম্পর্ট্যান্ট না, এই জন্য উনি কিছু ফিচার দিয়েছে। আমি আমার অফিসের পেপারটা দেখে পরে আমি ভালো যেটা সময় নিয়ে পড়বো, পরে আমি এটা পড়ে আমি আজকের তারিখে 6 এপ্রিল 2025, ঈদের রোজার ঈদের 5 দিন পরের, তো আমি এই লেখাটা পড়লাম। এটা যে চুম্বকীয় অংশ সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে শুরুতে উনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে কি, আমি এটা সামারিটা বলি বিকজ তা নাহলে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো উনি বলেছেন যে বিল গেটস একটা নিবন্ধে লিখেছিলেন যে কন্টেন্ট ইজ কিং, অর্থাৎ আমি যদি আমার ভাষায় এটাকে যদি বলি তাহলে এক সময় এই বিল গেটসের অনুযায়ী উনি 1996 সালে এই কমেন্টসটা করেছিলেন, অর্থাৎ সারা পৃথিবীটাকে এই দাপিয়ে বেড়াবে হচ্ছে কি কন্টেন্ট, অর্থাৎ ইন্টারনেট এই দুনিয়ায় কন্টেন্ট যে রাজা হয়ে উঠবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা প্রায় 30 বছর আগে করেছিল। সো এই কারণে আমি কন্টেন্ট ক্রিয়েটর করতে চাই। কন্টেন্টে বিভিন্নভাবে আছে, ভিডিও, পডকাস্ট, লেখা, ভ্লগ এরকম। আমারটা ভিডিও, ব্লগ বলে না ভ্লগ বলে জানি না, বিকজ আমি বলেছি এটা নিয়ে আমার বিস্তারিত ধারণা নাই। এবং এটা কিন্তু এই কোভিডে যখন ঘরে বসেছিল মানুষ তখনই বেশি করে, এবং এই লেখক প্রায় 5 বছর ধরে ইউটিউব এবং ভিডিওতে উনি ওনার লেখাগুলো লিখছেন। তো উনি কিন্তু ওনার শুরুতে খুব কম দামে একটা মোবাইল দিয়ে প্রথমে হচ্ছে গিয়ে ভিডিও বানিয়েছে। তো যাই হোক, উনি যে পরামর্শগুলো দিচ্ছে যে উনি বলছে যে প্রতি সপ্তাহে একটা ভিডিও দেওয়া সহজ কাজ না, আমি কিন্তু প্রতিদিনই অলমোস্ট একটা করে ভিডিও আমি বানাই। এটা ব্লগ হলো আমার এখানে কিছু কোর ইনফরমেশন থাকে, বিকজ আমি লাইভ ইনফরমেশনগুলো আমি মোস্ট অফ দি টাইম দিয়ে থাকি। আমার এটা যেরকম এক জায়গায় বসে দিচ্ছি, আমার এগুলো কিন্তু মোশন ভিডিও, অর্থাৎ বিভিন্ন জায়গায় যায় যে ভিডিও করি। আচ্ছা, তো উনি যে বিষয়গুলো বলছে সেগুলো বলি আগে, তারপরে আমার কথাগুলোর সাথে মিলাবো। উনি বলছে একটা ভিডিওর গবেষণার পিছনে 9 থেকে 10 ঘন্টা সময় লাগে। আমি কোনো 9 থেকে 10 ঘন্টা সময় করি না, বিকজ আমি 6 মাস সময় করে তারপর যখন যে অ্যাগ্রো প্রোডাক্ট নিয়ে আমি যাই সেটার ভিডিওটা রানিং দিতে থাকি। ওনার ভিডিও সম্পাদন করতে লাগে আরও 9-10 ঘন্টা, আমি 10 মিনিট সময় নিই। থাম্বনেল বানানোর জন্য 1-2 ঘন্টা, আমি 10 মিনিট সময় নিই। সব মিলে আমার 30 মিনিটস ভিডিও আর 7 মিনিটস রানিং ভিডিও, এভাবে করি। ওনার প্রথম ভিডিওটা করতে লাগছিল 15 দিন, আর উনি 3-4 দিনে শেষের দিকে 3-4 দিন একটা করে ভিডিও দেয়, কিন্তু আমি ভিডিও দিই প্রতিদিন। ওনার নলেজটা শেয়ার করছি, তারপর বাকি যারা আছেন নতুন আমাদের জন্য মানে এটা হচ্ছে নলেজ শেয়ারিং হতে পারে। সেটা হচ্ছে এই উনি, আমি একটু ভিডিওটা এমনভাবে দিচ্ছি যাতে সবাই পড়তে পারেন আর কি। তো উনি প্রথম ভিডিও দেয় হচ্ছে 2020 সালে আপলোড দেয় 27শে মে, তার প্রায় 5 মাস পরে। আর প্রথম আমার কোনো ভিডিও থেকে আয় আসে হচ্ছে 2 নভেম্বর, অর্থাৎ এখানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 6 মাস পরে। এবং উনি পায় হচ্ছে গিয়ে 2 থেকে 41 পাচ্ছে, এটা কোনো ফার্স্ট আর্নিং। আচ্ছা, এর মধ্যে উনি আরও প্রায় 24টা ভিডিও আপলোড করে এবং উনি ঘন্টা পর ঘন্টা এখানে রাখতো। উনি টাকার আশা বসে না থেকে উনি ভিডিও করে গেছে, এবং ওনার প্রথম দিকের ভিডিও খরচ করতে 12,000 টাকা করে খরচ হচ্ছে। আমি কিন্তু এটা প্রথম আলোর গল্প বলছি, আশা করি এটা ফেক না, বা অ্যাটলিস্ট এটা ফেক অর ট্রু এটা দায় দায়িত্বটা হচ্ছে এই প্রথম আলোর। তো উনি 12,000 টাকা দিয়ে একটা ভিডিও তৈরি করে, আমি অলমোস্ট 0 টাকা দিয়ে করি। আর উনি বলেছেন যে প্রত্যেকটা শুরুটা প্রত্যেকটা ইউটিউবের যে প্রয়োজন এবং টাকার লোভে করা যাবে না। আমি কিন্তু আমার প্রতিদিনের নলেজটা আমি ভবিষ্যতে আমি এই সুযোগ পাবো না, এটা চিন্তা করেই আমি হচ্ছে
আমার নিজের জন্য তথ্যগুলো আমি সেভ করে রাখি বলা যায়। আগে আমি মোবাইলে রাখতাম, মোবাইল হারায় যায়, মেমোরি লস মানে ডিলিটেড হয়ে যায় এইসব কারণে। উনি যে বিষয়গুলো আছেন কন্টেন্ট, এগুলো অনেক ব্যাপার আছে। এখানে কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটারের নাম আছে, আমি অনেককে চিনি না, বাট যাদেরকে চিনি, আইমান সাদিক চিনি, মুনজেরিন শহীদ তাকে চিনি, লাবিদ রাহাত ওনাকে চিনি না, ওনারা হয়তো এই যুগের। তারপরে হচ্ছে আমি একটু ছোট করি যাতে সবাই একটু দেখতে পারে। তো লাবিদ রাহাতকে আমি চিনি না, ইমতিয়াজ অর্ণবকে আমি চিনি না, স্টোরি হেড। তারপরে এরা হচ্ছে গিয়ে নানা পরামর্শ দিচ্ছে, কেউ রিভিউ আর কেউ প্রযুক্তি রিলেটেড দেয়, কেউ ল্যাপটপ থেকে দেয়। বিদেশিদের মধ্যে একে জনি হ্যারিস আমি চিনি না, উনি ইউএসএ, ধ্রুব রাঠি ওনাকে চিনি না, মহক মঙ্গল ভারতের পরে এক সময় আমি মোবাইলে ইউটিউবে রেখে দিচ্ছি, পরে আমি এগুলোকে আমি সার্চ করব। মহক মঙ্গল ভারতের। তারপরে জুনায়েদ আকরাম পাকিস্তানের, ওনাকেও আমি চিনি না। তারপরে হচ্ছে এই ধরনের শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে মার্ক রবার বা ডেরেক মুলার, এরা ভেরিটাসের মধ্যে কন্টেন্ট নির্মাণ, বিজ্ঞান ভিত্তিক বিনোদনমূলক কন্টেন্ট বানান। মিস্টার বিস্ট, এটা মনে হয় একদিন দেখেছিলাম। আবার আরেকজন আছে কি পিউডি পাই। আমি কেন বলছি, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আছে ফেক থাকে, বাট যখন এটা নিউজ পেপারে থাকে তখন এটা তুলনামূলকভাবে এটা অথেন্টিক থাকে। যাই হোক, তারপরে আরেকজন আছে বেইলি সারিয়ান নামে একজন ইউটিউবার আছে। আমি বেসিক্যালি বাংলাদেশের দোয়েল অ্যাগ্রো ভিডিও দেখি, আর এখানে কৃষিঘর, ইয়ুথ অ্যাগ্রো, এই কৃষিভিত্তিক এই চ্যানেলসগুলো আমি দেখি, বা আগে চাকা বাংলার ভিডিওগুলো দেখতাম আমার লাইনে যেগুলো আছে। যাই হোক, তারপর খরচ কি অনেক, উনি বলেন যে এই প্রসঙ্গে বলছে যে কন্টেন্ট ক্রিয়েট করার সময় উনি প্রথমে খুব সস্তা দরে একটা মোবাইল নিয়েছিল, তারপর উনি একটা বাসায় হেডফোন নিয়েছিল। আমি কিন্তু কোনো হেডফোন ব্যবহার করি না, মানে আমি ডিফারেন্সগুলো বোঝাচ্ছি, এবং ডিফারেন্স বোঝায় আমি নিজেকে বোঝার চেষ্টা করছি আমি কোন জায়গায় পিছিয়ে আছি। আমি তাহলে এখন এটা নোট করি, আমার একটা এই যে হেডফোন লাগবে, আমি এটা একটু নোট নিলাম। তারপরে আমার এডিট টাইম নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আছে, আমি সেটা পরে ডিসকাস করব। আচ্ছা, তারপরে উনি আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ভিডিও মান কিছুটা খারাপ থাকলে অডিও ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে উনি যে বিষয়টা বলছে অডিওটা খুব ইম্পর্টেন্ট, সো অডিওটার ব্যাপারে একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। দেন আরও যে বিষয় বলা হয়েছে যে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, ভিডিওর মান খারাপ থাকলে অডিওটা, যে উনি যে ভুলটা বলছে যে ভিডিও বেশি চাকচিক্যময় করতে গিয়ে অডিওর দিকে নজর দেয় না। সো আমি তো চাকচিক্য করি না, সো অডিওর দিকে আমার নজর দেওয়ার সুযোগ আছে। সো আমার অডিওগুলো মোটামুটি শুনতে পাওয়া যায়, নট ব্যাড। ভিডিও মান কিছুটা খারাপ থাকলে অডিও যদি ভালো হয় মানুষ দেখবে, এই ব্যাপারে নিশ্চিত থাকেন, আমার এটাতে আমি আশ্বস্ত হলাম। তারপরে যে বিষয়টা বলছেন অডাসিটি অ্যাডোবি পডকাস্টের মধ্যে ফ্রি টুল দিয়ে অডিও সম্পাদন করা যায়, দিস ইজ ইম্পর্টেন্ট ডাটা ফর মি। হ্যাঁ, অডাসিটি আমি একটু লিখি, অডাসিটি, এই অডাসিটি আর অ্যাডোবি পডকাস্ট, হ্যাঁ, অ্যাডোবি পডকাস্ট, এগুলো আমি একটু নোট নিচ্ছি। এগুলো হচ্ছে কি ফ্রি টুল দিয়ে অডিও খুব ভালোভাবে সম্পাদন করা যায়, আমি এটা করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে মুঠোফোনে হচ্ছে কি ক্যাপকাট, এই বিষয়টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে আমি একটু বলি ক্যাপকাট, তারপরে ফিল্মোরা, এই দুইটা দিয়ে আমাকে পরবর্তীতে কাজ করব। আমি আপাতত একটা ক্যাপকাট দিয়ে করার চেষ্টা করব, অ্যাকচুয়ালি আমি কোনো কিছু দিয়েই করি না। তারপরে কিনেমাস্টার বা কাইনমাস্টার বলে কি, কিনেমাস্টার। তারপরে আরেকটা হচ্ছে কি পিক্সার, অ্যাডোবি লাইটরুম, এই অ্যাপ দিয়ে অনেক মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারি। ইদানিং চ্যাট জিপিটি দিয়েও এআই নির্ভর প্ল্যাটফর্মে খুব কাজে, অর্থাৎ আমি এগুলো না করি না, যাই হোক আমি আপাতত কাইনমাস্টার দিয়ে আগে করেছিলাম প্রথম দিয়ে একটা, এরপরে আমি ক্যাপকাট দিয়ে করি। আর অ্যাকচুয়ালি আমি কোনো কিছু দিয়ে করি না, রানিং ভিডিও দিয়ে, কারণ আমি চাই আমার ডাটাটা থাকুক এখানে। ভবিষ্যতে আমি যখন 1 বছর 2 বছর 3 বছর প্রযুক্তি আমাকে শিখিয়ে দেবে, আমি প্রযুক্তির কাছে শিখতে যাব না। যখন আমার ঠেকায় পড়ে, আমি যেরকম আমার এই ভিডিও আপলোডিংগুলো আমার ছেলের কাছ থেকে শিখছি, আমার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ডও আমি এখন পর্যন্ত জানি না, আমার ছেলে
এগুলো করে দিয়েছে। যাই হোক, এই যেখানে বসে কোনো খরচ না করে আপনার ভিডিও কাছে থাকা ডিভাইস ও ফ্রি সফটওয়্যার দিয়ে ভিডিও বানানোর কাজ শুরু করতে পারবেন। আমি এটাই করছি, এটা করে যাব। আমি আমার ভবিষ্যতে আরও 1-2 বছর পরে আমি তারপরে ওই যে কী যেন বলে হ্যান্ডেলে ধরে এটা গিম্বল, আমি ওই গিম্বল পরে নিব। আরও পরে আমি এটা শখের জন্য ড্রোন কিনবো, বাট নট নাও। উনি বলছে জীবনে প্রথম 18 ভিডিওতে নিজের পকেট থেকে 1 টাকা খরচ করে না। আমি 1000+ ভিডিও করেছি, আমিও 1 টাকা খরচ করি নাই। আচ্ছা, নিজের কাছে যা ছিল তাই দিয়ে কাজে লাগিয়েছি। সো আমি ওই লাইনে ঠিক আছে। পরে কিছু টাকা জমি 8,000 টাকা উনি কনডেন্সার মাইক্রোফোন কিনে, 8,000 টাকাতে কনডেন্সার মাইক্রোফোন, এটা আমি কেনার চেষ্টা করবো ইন ফিউচারে। কনডেন্সার মাইক্রোফোন তিনি সঙ্গে অন্যান্য কিছু যন্ত্রাংশ কিনি, সঙ্গে অন্যান্য কিছু যন্ত্রাংশ এগুলো কিনবো। ভিডিও বানানোর ক্ষেত্রে প্রথমে খরচটি করেছে অডিও উন্নয়নের জন্য, ক্যামেরা প্রথমেই কিনে নিয়েছে। সো আমার ক্যামেরা নর্মাল ভিভো এবং স্যামসাং কত 20-30-32 হাজার টাকা দামেরটা দিয়ে করি। সো এই হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েটারের বিষয়। তো আমি যদি আমি সামারি করি, সেটা হচ্ছে গিয়ে যদি হতে চান কন্টেন্ট ক্রিয়েটর, ইয়েস আমি হতে চাই। কেননা হতে চাই, আমার স্ট্রেংথ হচ্ছে কি যেগুলো বলেছি এগুলো, উইকনেস হচ্ছে কি এগুলো, অবজেক্টিভ হচ্ছে এগুলো। আমার সব কিছু আমি মনে করি আমার গতিতে যাচ্ছে। একটাই সমস্যা, আমার হচ্ছে কি সাবস্ক্রাইবার খুব কম, কমেন্টস কম। বাট আমি যেহেতু এগুলো নিয়ে খুব একটা বদার করছি, আমার ডাটাগুলো স্টোর করছি। সো আমার এটা ভবিষ্যতে কাজে লাগবে। সো এই হচ্ছে কি আমার আজকের দিনের ভিডিও। আমার আজকের দিনে অন্য একটা আপলোড দেওয়ার কথা ছিল, বাট যেটা আজকের দিনের, এই জন্য আমি দিনেরটা দিনে দিয়ে দিতে চাই। আশা করি এইটা যারা হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, তাদের এই লেখাটা, যারা পেপার পড়েন না তাদের কাছে এইটা পড়ে তাদের কিছুটা কাজে লাগতে পারে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য নলেজটা আমি শেয়ার করলাম। সবার জন্য শুভকামনা। কৃষির সাথে থাকেন, একগুর সাথে থাকেন। এটা আমার মেয়ে বানিয়েছে। আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, ক্লাস 4-এ থাকতে বানিয়েছে এবং বানাচ্ছে। এটা দিয়ে ফর্ম টাইপের আর কি, যে খুবই, এটা কি মাটি জানি, ক্লে বা এই জাতীয় কিছু একটা দিয়ে। তো সবাই ভালো থাকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার মেয়ের বানানো। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।